শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পরীক্ষার্থী আমার কাছে জানতে চান যে সুপ্রিম কোর্টে রাজ্যের যে ওবিসি কেস সংক্রান্ত ব্যাপার চলছে সেই কেসের একদম লেটেস্ট আপডেট কি আছে। এই বিষয়টাতে আমি যেটা দেখলাম, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা দুটো পত্রিকা থেকেই প্রাপ্ত খবর অনুসারে সুপ্রিম কোর্ট এই কেসের পরবর্তী শুনানি যেটা রেখেছে সেটা হচ্ছে 27শে অগস্ট, অর্থাৎ মঙ্গলবার 27শে আগস্ট পরের সপ্তাহে, সম্ভবত জন্মাষ্টমীর পরের দিনই এই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং সেখানে উভয় পক্ষের যে বক্তব্য রয়েছে সেটা শোনা হবে। তারপরে কি রায় আসবে সেটার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে এবং যাই রায় আসুক না কেন সেটা আমি আমার চ্যানেলে অবশ্যই জানাবো। তার জন্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু এটার জন্য একটা কথা বলে দেওয়ার, সেটা হচ্ছে যে 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের রায়, এটার কারণেই কিন্তু এখনো পর্যন্ত আটকিয়ে আছে। ওবিসি সংক্রান্ত রিজার্ভেশন কিভাবে দেয়া হবে বিজ্ঞপ্তিতে, ফর্ম ফিল আপের সময় তো সেটা প্রয়োজন, সেটা যেহেতু এখনো বুঝতে পারা যাচ্ছে না এবং কলকাতা হাইকোর্টের যে রায় তাতে হয়তো ব্যাপারটা আর কার্যকরী থাকবে না, তাই সুপ্রিম কোর্টের ব্যাপারে কি দেয়া মতামত দেয় সেটাই তো সর্বোচ্চ। ফলস্বরূপ এটার জন্যই এখনো পর্যন্ত এই বিজ্ঞপ্তিটা আসছে না। কিন্তু না আসুক, দুটো জিনিস আমাদের কাছে খুব স্পষ্ট। একটা হচ্ছে 2024 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ 15ই ডিসেম্বর। দুই হচ্ছে 2024 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা কোনো কিছুরই সিলেবাস পরিবর্তিত হচ্ছে না। 2014 থেকে 2023 বিগত 10 বছর ঠিক যে সিলেবাসে আমরা পরীক্ষা দিয়েছি ও প্রস্তুতি নিয়েছি, 2024-এর ক্ষেত্রে 11তম বছরেও সেই একই সিলেবাস অনুষ্ঠিত হবে। সুতরাং বিজ্ঞপ্তি আসুক বা আসতে দেরি হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু আর সেটার জন্য অপেক্ষা করে থাকার কোনো প্রয়োজন বোধ করছি না। আমরা প্রস্তুতি নেওয়া শুরু করব। হতে পারে যে বিজ্ঞপ্তি দেরিতে এলো, তার জন্য পরীক্ষা পিছিয়ে গেল, সেটা যাই হোক, সেটা আমি কোনো রকম কোনো প্রেডিকশনে যাচ্ছি না। কিন্তু যা হবে সেটা পরবর্তীকালে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে। তার জন্য আমি অবশ্যই সেটা আমার চ্যানেলে বিস্তারিত বলবো। কিন্তু পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত আপনারা যারা আছেন তারা দুটো জিনিস খুব মাথায় ভালো করে নিয়ে চলুন। এক, দীর্ঘদিন বহু পরীক্ষার্থী ডেসক্রিপটিভ লেখালেখি মেইনসের ক্ষেত্রে না করার কারণে তাদের কিন্তু ডেসক্রিপটিভ লেখার ওপর থেকে যে আয়ত্ত ব্যাপারটা থাকা সেটা অনেক দিন নষ্ট হয়ে গেছে। অনেক পরীক্ষার্থী এরকম আছেন যারা বয়সের একেবারে শেষের দিকে চলে এসেছেন। তাদের সকলের পক্ষেই কিন্তু 2024টা একেবারে একটা মরণবাচন লড়াই হতে চলেছে। তাই জন্যে পরবর্তীকালে 2024-এর বিজ্ঞপ্তি কবে এসে পরীক্ষা কিরকম হবে সেই ভাবনা চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে এবং 2025-এর সিলেবাস পরিবর্তিত আকারে কি আসবে না আসবে সেটার দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশনের ওপরে ছেড়ে দিয়ে আপনারা মনোযোগ দিয়ে 2024-এর জন্য প্রস্তুতি নিন এমনভাবে যে এটাই আপনার সামনে থাকা একমাত্র বিকল্প পরীক্ষা। দুই, পরীক্ষা কবে হবে বা না হবে সেটার কথা ছেড়ে দিয়ে পিএসসি যেটা অ্যানাউন্স করেছে অফিসিয়ালি, তাদের টেন্টেটিভ ডেট 15ই ডিসেম্বরটাকেই প্রকৃত ডেট হিসাবে ধরে নিয়ে আপনি প্রস্তুতি নিন এবং তাহলে দেখবেন যে পুজোর যে মোটামুটি 15-20 দিন সময় সেটা বাদ দিলে কিন্তু আপনার হাতে 3 মাসের বেশি সময় আর নেই। আগামী 3 মাস আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সেটা রোডম্যাপ আমি আমার চ্যানেলে আলোচনা একবার করেও ছিলাম এর আগে, ভবিষ্যতেও করে দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। কিন্তু আর দেরি করবেন না, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন। আর যদি মনে করেন যে ডব্লিউবিসিএস এর জন্য আমার কাছে মক টেস্ট নেবেন, তাহলে 2024 সংক্রান্ত মক টেস্ট পুরো আস্তে আস্তে পুজোর পর, এখনো প্রায় 2 মাস হয়ে যাবে। কিন্তু যেহেতু সিলেবাস পরিবর্তিত হচ্ছে না, তাই 2023-এর মক টেস্টগুলো যারা এখনো পর্যন্ত নেয়নি, যারা নিয়েছেন তারা তো বাদ দিন, যারা এখনো পর্যন্ত নেয়নি, 2023-এ আমি মোটামুটি 24টা 200 নম্বরের ফুল মক টেস্ট তৈরি করেছিলাম।
সেটা সংক্রান্ত ভিডিও 28 মে 2023 আমার চ্যানেলে আপডেট করেছিলাম, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলাম। যারা নিতে চান ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর মিসলেনিয়াসের 23টা, ক্লার্কশিপের 12টা মক টেস্ট নিতে চাইলেও যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, খুব মনোযোগ দিয়ে, এটাই আমাকে পারতেই হবে, এই মানসিকতা নিয়ে এগিয়ে চলুন। আর 15ই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে, এটার জন্যই নিয়ে চলুন যে আপনার হাতে কিন্তু সঠিকভাবে প্রস্তুতির জন্য আর মাত্র 3টে মাস সময় আছে। আশা করি এটাই যেন আপনাদের সাফল্যের একটা নজির স্থাপন করে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।